হ্যাপাটনিক, এটা খুবই ভালো। এটার ভিতরে আপনার পায়খানা করতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেট থেকে বলতেছি। আল্লাহ রশিদ রহমত, আপনার দুই ভালো আছি। এর আগে ভিডিও দেখাইছিলাম কবুতর কিনবি কি ওষুধ দিব, কি করব না করব সব কিছু দেখেছি। কিনবির পরে কি ওষুধ দিব এই নিয়ে আজকে ভিডিও হচ্ছে। মুরগি যাই মুরগি গেলে বুঝতে পারবেন, শুরু থেকে আজকে থেকে বোঝার চেষ্টা করবেন। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে থেকে পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। এখন প্রায় 6টা বাজতেছে। এখন আমরা কবুতরের খাবার দিব। কিছু কবুতর আছে এখন নিচে বসে রয়েছে। নরপায়া, এই যে নরপায়া, পয়লা গলা নরপায়া মনে করেন একবারে বসে রয়েছে নিচে। দেখছি মানে মাদি আছে, মাদিগুলো উপর থেকে নিচে নামছে। আর এদিকে আমাদের কবুতরগুলো উঠছিল, দুপুরবেলা ছাড়ছিলাম রক্ষা হইতে। কিছু আছে ভিতরে ঢুকে গেছে, ভিতরে আছে কিছু। আর সবগুলো উপরে যে উঠতেছে একটা মাদিটা খুব ভালো উড়ে, বাচ্চাটা 3-4টা বাচ্চা আছে, খুব ভালো উঠতেছে, ভালো ফ্লাই করতেছে। বাইক না কবুতর উঠতেছে, গড়া দুটা দেখতেছে, এই 2-3টা, 3টে হলো আমার কবুতর। 3টে কিন্তু ভালোভাবে উঠতেছে। যে একে একে গড়া যে 2টা কবুতর দেখতে পারেন, এই 2টা কবুতর, এই 2টা। আর এদিকে আমার যেটা করছে আপনার লবটা একটু পরিষ্কার করছে, প্রতিদিন করি। শীতের খাবারগুলো আছে, খাবারগুলো দিচ্ছিলাম। বাচ্চাগুলো আমরা এখানে নিয়ে আসছি, ঠিক আছে? যেগুলো বাচ্চা আছে এখানে, বাচ্চা 2টা আছে একটু অসুস্থ, এটা উঠাই দিব। আর রাখবো না, কবুতর সব ভেঙে দিয়ে সব কিছু ঠিকঠাক করবো। বাচ্চাগুলো যে 2টা ওষুধের কথা বলতেছিলাম, আপনারা যে এটা দিতে পারেন, হ্যাপাটনিক, এটা খুবই ভালো। এটার ভিতরে আপনার ভিটামিন আছে, ভিটামিন B12 আছে, দেখা যাচ্ছে। অনেক আগে আনছিলাম, এটাও দিতে পারেন। নাহলে যে এটাও দিতে, এটা নতুন, এটা আমরা 5 দিন খাওয়াবো। তারপরে দিয়ে মনে করেন ভিটামিন খাওয়াবো, পরে দিয়ে লাস্টে দিয়ে যে এটা মারবো। আর যারা এখনও কৃমি গোস করে নেই, অবশ্যই কৃমি গোস করে নিন। আশা করি কবুতর ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এটা যদি দেন 1 লিটার পানিতে 1 ml, আর এটা যদি দেন 2 লিটার পানিতে 1 ml। এর বেশি দেওয়া, বেশি দিলে কবুতরগুলা পায়খানা অন্যরকম করবে। দেখাই আপনাদের, না দেখলে নেই, লাইভ প্র্যাকটিক্যালি দেখাই আপনাদেরকে, দেখা দিই। আর দেন হয়তো বেশি পড়ে গেছে, এরকম হলুদ হলুদতেছেন, হলুদ পায়খানা করতেছে, পায়খানা করতেছে। সাধারণ ওষুধও দিছি আমরা, ওষুধ খাওয়াবো, ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে। কমাই দিবেন, বেশি দরকার নেই। 2 লিটার পানিতে হাফ ml করে দিয়ে দিবেন। বাচ্চা তো নেই, এখানে আছে 2টা। এখান থেকে একটা বাচ্চা আমরা উপরে উঠাই দিই, বাচ্চাটা ঠিক আছে। এদিকে আসলে এইভাবে রাখি না, ডাইরেক্ট উঠাই দিই। আজকের জন্য এইভাবে থাকবে রাতটা, কালকে সকাল দিকে আমরা আগের জায়গায় দিয়ে দিব। এই যে কবুতর নটটা উঠাই দিব। এদিকে আছে সব যা আছে, এখানে কোনো কবুতর রাখবো না, সব কবুতর উঠাই দিব। এখানে যে কটা কবুতর আছে আস্তে আস্তে সব উঠাই দিব। যে এই বাচ্চাগুলা মশা কামড় দেয়া একেবারে সাইজ বানাই দিচ্ছে। দেখে বাচ্চাগুলো খুব সুন্দর হয়, বড় সাইজের বাচ্চা হয়। এই যে উঠকে গেছেন কেউ, যে ওষুধের কারণে, এই কারণে ওষুধটা কমাই দিতে হবে। কমাই দিবেন, 2 লিটার পানিতে হাফ ml করে দিবেন। এদিকে বাচ্চাগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। এই নটটা খুব ভালো বাচ্চা করে, কানিটাল। ভুট্টা এবার বেশি হয়ে গেছে, ভুট্টা বেশি হওয়ার কারণে কবুতরগুলো কম খেয়ে যাচ্ছে। ভুট্টা আপনারা যেটা করবেন, 50 কেজিতে 15 থেকে 10 কেজি এর মধ্যে রাখার চেষ্টা করবেন, তাই হবে। আর দিচ্ছিলাম 20 কেজি, আবার 3টা কবুতর উঠতেছে, নেমে দেব। পিসেরটা মনে হয় আমার জ্বালারি কবুতরটা। এখন আমরা খাবার দাবার সব কিছু দিয়ে দিব কবুতরকে, আর রাখবো না। নবটা আমার সব উঠে দিয়েছি, যেগুলো ঢুকছে, যেগুলো ঢুকে নেই। কারণ এগুলোর জন্য আমি বসে থাকবো না, করবো না। আর সকালে আরও তাড়াতাড়ি ছাড়া দরকার ছিল, দুপুরে ছাড়ছি, কারণ 3 দিন ধরে আপনার কবুতরগুলো ছাড়তেছিলেন, এই কারণে আমি ওইভাবে ছাড়ছি। এটা কবুতরগুলো ছাড়েন না, অবশ্যই ছাড়বেন। বৃষ্টি শেষ হয়েছে, এখন তো রোদে দিতে হবে, দিয়ে খেয়াল রাখবেন।
এই জাল দিয়ে আমার না আরেকটা জাল দিতে পারতো আমার টাকা নেস এইভাবে দেখে চাল কবুতরটা বাচ্চা একটা দুটা পাইছি আর একটা পাইনি। আর এদিকে আমাদের বাচ্চা, এটা কিন্তু এটার বাচ্চা না, এটা হলো বাবু কবুতরের বাচ্চা। আর বাচ্চা যে নিচের একটা আর হলো আপনার ওই নিচে একটা যেগুলোর বাচ্চা এখানে ডিম দিয়ে দিছে, এগুলো দিয়েছিলাম খ্যাক খ্যাক করতেছে, ঠান্ডা আছে বুঝছে কবুতর খ্যাক খ্যাক করে। অবশ্যই আপনার ঠান্ডার ওষুধগুলো প্রয়োগ করবেন। আজকে আমরা ঠান্ডার ওষুধ দিয়েছিলাম, কালকেও দিব, টানা 3 দিন দিব, 3 দিন দিয়ে শেষ করে দিব। আর যে কটা কবুতর আছে ইনশাল্লাহ সব কবুতর উঠে দেবেন। গরম ঠান্ডা কিন্তু কবুতর ঠান্ডা লাগে এবং কবুতর অসুবিধা হয়, ম্যাক্সিমাম কবুতর অসুবিধা হয়। যাদের কবুতর সুস্থ আছে তারা ঠান্ডার ওষুধ দিন, যাদের কবুতর সুস্থ নেই তারা কবুতরগুলো দিন। এদের একটা বাচ্চা আছে, বাচ্চাটাও খাবার দৌড়ে খাইতেছে, সব উঠাই দেব। মোরগ মুরগি আনার কথা ছিল, আজকে আর রবিবার ছিল, আনতে পারিনি। আগামীতে চেষ্টা করব, যখন সময় থাকে তখন আনতে পারি না, মুরগি পাই না, যখন সময় নাই তখন মুরগি থাকে, এরকম অবস্থা। আমাদের ভিডিওটা যত সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের প্রতি যত্ন নেবেন। ইনশাআল্লাহ আপনি স্কুলে দেখা হবে। আল্লাহ হাফেজ, সব ভালো থাকবেন।